যে আমরা দেখি যে অনেকে এই জন্মে বৃহন্নলা এইভাবে জন্মায়, তাদের পাস্ট লাইফে কি থাকতে পারে? হ্যাঁ, তাদের পাস্ট লাইফে এক তো হচ্ছে খুব কেউ তাদের অ্যাবিউজ করেছে, যার জন্য ওই জেন্ডারটার ওপরে তাদের খুব একটা বৃতৃষ্ণা এসে গেছে। আচ্ছা, হয় সে ভিকটিম, নতুবা সে করেছে, এরকম, বুঝতে পেরেছো? তো দুটো জিনিসের ওপরেই একজন অত্যাচার করছে, একজন অত্যাচারী, দুটোর ওপরেই তার বৃতৃষ্ণা, দুটোর ওপর, মানে কোনো জেন্ডারেই আমি আর যাব না, এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা, তো সেই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর লাস্ট মোমেন্টে যে থটটা আমরা ক্রিয়েট করি সেটা নিয়েই কিন্তু আমাদের আসে। এবং আমি মেয়ের কথাটা যখন বলি, আমার মেয়ের এটা আমি 2-3টে সেশনে আমি করেছি, কারণ এতটা বড়। এবং আমি আরেকজনকেও করিয়েছিলাম, সেও পাস্ট লাইফে আমাকে এবং আমার মেয়েকে দেখেছে। তো লাস্ট মোমেন্টে যখন আমার শ্বশুরমশাই খুব কাঁদছে, আমি শুনতে পাচ্ছি, মানে আমি তোমাকে যতটা স্পষ্ট শুনতে পাচ্ছি, পাস্ট লাইফে গিয়েও ততটাই স্পষ্ট শোনা যায়, ফিল করা যায়, দেখা যায়, এভরিথিং। তো ও বলছে যে পরের জন্মে আমি তোর সন্তান হিসাবেই আসবো, আমাকে গড়ে পেটে মানুষ করে নিস। যখন ও বলছে এটা, যখন আমি দেখছি, আমি সেটা আমার মুখ থেকে প্রকাশ করছি ভাষার মাধ্যমে, আমি সব কাজে, এবং আমি বলছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে সত্যি সত্যি তুই তোর কথা রেখেছিস এবং আমিও আমার কথা রাখছি, গড়ে পিটেই। মানে অ্যাকচুয়ালি ও হচ্ছে কঠিন শিক্ষকের মতন। ও আমার লাইফে না আসলে আমার এই প্রফেশনে তো আসা হতোই না, এবং এই রহস্যগুলো মানে আমার সামনে উদ্ঘাটিত হতো না। মানে আমার লাইফ চেঞ্জ করেছে, এবং আমার সংস্পর্শে থাকা প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু চেঞ্জ করেছে ও। মানে কঠিন শিক্ষা, মানে প্রচণ্ড। দেখো যে আমরা 3 রকমভাবে শিখি। এক হচ্ছে ভালোবেসে শিখি, এক হচ্ছে ভয় পেয়ে শিখি, আর একটা হচ্ছে শাস্তি পেয়ে শিখি। যে ভালোবেসে শিখবে হয়ে গেল, যে ভালোবেসে শিখতে পারছে না তাকে ভয় দিয়ে শেখাতে হয়। ভয়টাও যখন কাজ করছে না তখন হচ্ছে শাস্তি। তো পাস্ট লাইফের ক্ষেত্রে এটা প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন যারা অপরাধ করছে এত সমাজে, ভালোবেসে তারা শোধরাচ্ছে না, তারা ভয় পেয়েও, ভয় দিলেও তারা মানে সংশোধন হচ্ছে না, তখন কি থাকছে, লাস্টে থাকছে শাস্তি। তো এটা ঠিক তাই, মানে শাস্তি পেয়ে রিগ্রেশন হলো, ক্লোজার হয়ে গেল, মানে যেটা ক্লোজ হয়নি, যে ডোরটা ওপেন ছিল সেই ডোরটা ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এবার আসি আমাদের চ্যানেলের আর একটা থিম বিষয়, সেটা হচ্ছে ভূত প্রেত। হ্যাঁ, তো এই যে অনেকে বলে যে প্রেত জনি পায়, এবার তারপর আমরা শুনি বিভিন্ন তান্ত্রিকরা অনেক সময় তাদের মুক্তিও দিয়ে দেয়। এবার মুক্তি দেওয়ার মানে কি তাদের তো আবার জন্ম হচ্ছে, মানে ম্যাক্সিমাম তাই হয়। হ্যাঁ, আর যেটা আমি জানি যে প্রেত জনি পায় কারণ একটা আশা, আকাঙ্ক্ষা বা সুইসাইড করলে, 3টে কারণে হয়। এরকম কি কোনো ক্লায়েন্ট পেয়েছেন যে এরকম প্রেত জনিতে ছিল? অনেক পেয়েছি। এবার কোনোটাই স্বাভাবিক মৃত্যু নয়। আচ্ছা, কোনোটা সুইসাইড হচ্ছে, কোনোটা মার্ডার হচ্ছে। যেমন আমার কাছে প্রথম একজন দেখতে এসেছিলেন, আমি 2বার, মানে মিনিমাম এই পাস্ট লাইফ করতে 1.5 থেকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, হাইস্ট 4 ঘন্টা লাগে। ডিপেন্ড করছে কে কোন লাইফে যাচ্ছে, কার লাইফের কতটা প্রবলেম আছে। দেখো, সে নিজেও জানে না কি দেখবে, এবং আমিও জানি না। আমি অ্যাজ এ থেরাপিস্ট তাকে নিয়ে যাচ্ছি এবং সেফলি তাকে আবার প্রেজেন্ট মোমেন্টে তাকে নিয়ে আসছি। এই মাঝখানের সময়টুকু আমি গাইড হিসাবে থাকবো, বাট সে কী দেখবে সেটা সে নিজেও জানে না, আমিও জানি না। এবার অনেকটা সময় লাগে। এবার একজন এসেছিলেন ক্লায়েন্ট, তার রিলেশনশিপে প্রবলেম, বাট সে কিছুতেই দেখতে পাচ্ছে না। যতবার সে দেখতে যাচ্ছে ভয়ঙ্কর, তার কাছে মানে ইমেজে মানে কিছু একটা মুখোশ টাইপের আসছে এবং প্রচণ্ড ভয়ঙ্কর। সেটা যখন ডিসক্রাইব করছে যে আমি ভয় পাচ্ছি, তো যখন কেউ ভয় পায় তখন তাকে সেদিনকে আর ট্রাই না করাই ভালো। আমি নিয়ে আসলাম, এবং আমি যেহেতু অ্যাজ এ ট্যারো রিডার, আমি সেটা রিড করে দেখলাম যে ওর ওপরে কোনো ডার্ক এনার্জি আছে বা ডার্ক এন্টিটি এরকম আছে। তো যেহেতু আমি এই জিনিসগুলো করি না, বা স্পেল কাস্টিং বা যারা রিমুভ করে, মানে এই ডার্ক এনার্জি বা আত্মা যাই বলি না কেন, তো আমি বললাম এরকম কারোর সাথে কন্ট্যাক্ট করো যে এটা রিমুভ করতে পারবে, দেন আমার কাছে এসো, কারণ ওই কাজটা আমার নয়। এবার 2 মাস 3 মাস পরে, 3 মাস, হ্যাঁ অলমোস্ট প্রায় 3 মাসের মতন পরে সে আমার কাছে আসে। তখন সে ভালোভাবে দেখে, এবং তখন সে দেখছে তাকে খুন করা হয়। খুন করার পরে সে তখন ওই প্রেতজনিতে যায়। প্রেতজনিতে যাওয়ার পরে সে অপেক্ষা করে যে কখন যে তাকে খুন করেছিল কবে তার মৃত্যু হবে, বা কবে তার, মানে বলছে আমি কি বলবো, হিউম্যান বডিতে আসবো না ততক্ষণ সে প্রতিজ্ঞা করছে, বলছে ততক্ষণ না এই শত্রুগুলো ধ্বংস হবে। যে মোমেন্টটা দেখছে, মানে পুরো অট্টহাসি, মানে পুরো মনে হবে যেন যাত্রা হচ্ছে, মানে যেরকম একদম লাউড চিৎকার করে হাসছে, এই তো মরেছে, এই তো খুন হয়েছে, বা এই তো সমাপ্ত ঘটেছে, এবার আমার মুক্তি বলে আস্তে আস্তে। তারপরে তো সে তো হিউম্যান না হলে সে আমার কাছে আসলো কী করে। অনেকটা দীর্ঘ
বছর লেগেছে তাকে ওই হিউম্যান জনিতে আসতে, কিন্তু আসতে পেরেছে, কারণ তার কর্ম ভালো ছিল, কিন্তু যেহেতু তাকে খুন করা হয়েছিল বলে সে প্রেতজনিতে চলে যায়। আমি জানি না এই অ্যান্সারটা আপনি দেবেন কিনা, যে একটা মানুষের মৃত্যু হচ্ছে আর তারপর জন্ম হচ্ছে, এর মিডিলের টাইমটা কি কোনোদিনও মানে ওটা হচ্ছে লাইফ বিটুইন লাইফ, ওটা লাইফ বিটুইন লাইফ। ওখানে সেই সময় আমরা সোল ফ্যামিলিতে থাকি বা সোল যে আমাদের কমিউনিটি থাকে সেখানে থাকে, সেখানে ডিসাইড করা। দেখো পৃথিবীতে আসার পরে, হিউম্যান বডিতে আসার পরে তখন আমরা শত্রু মিত্র মানে বিভিন্ন রকমের সম্পর্কে আসি, বাট ওই সোল ফ্যামিলি বা সোল যে কি বলবো ওটাকে ফ্যামিলি বলবো বা সোল যে যেখানে আমরা সমস্ত লাইফ বিটুইন লাইফের মধ্যে থাকি কমিউনিটি, ওই সময় কিন্তু সবাই সবার মিত্র, সেই সময় কিন্তু কেউ কারোর শত্রু না, মানে তখন ওই ব্যাপারটা থাকে না, শত্রুর সোলটা থাকলেও সে মিত্র। হ্যাঁ, তখন ডিসাইড করা হয় যে আমি কি রূপে আমার কর্মটাকে নেব, আমরা ডিসাইড করি। ওটা অনেকটাই যে আমরা বলি যে ভগবান কেন আমার সাথে খারাপ করছে, কেন আমার সাথে ভালো করছে। তো ভগবান তো সবার কাছে, ভগবান তো কোনো ব্যক্তি নয়, এটা তো মানে সুপ্রিম এনার্জি, তো সেই এনার্জি তো সবার কাছেই সমান, যে খুনি তার কাছেও, যে সাধু তার কাছেও। তাহলে আমরা আমাদের কর্ম অনুযায়ী আমরা আমাদের লাইফ চুজ করি বা লাইফ পাই। আচ্ছা, তো ওই জন্য ওই লাইফ বিটুইন লাইফটায় অনেক সময় ওই সময় কেউ খুব তাড়াতাড়ি, আর যেটা হয় রিবার্থের ব্যাপারটা, ধরো কেউ আজকে মরে গেল, তার সোলটার যদি খুব মানে কি বলবো কর্মটা যদি প্রচণ্ড অ্যাক্টিভ থাকে যে আমাকে খুব তাড়াতাড়ি আসতে হবে, এসে আমার কর্মটাকে কমপ্লিট করতে হবে, দেন সে কিন্তু উইদিন 1 ইয়ার বা কয়েক মাসের মধ্যে জন্মেতে মানে মাতৃগর্ভে আসতে পারে। যার যত কি বলবো ওল্ড সোল, সে কিন্তু পৃথিবীতে তত কম আসে, কারণ তার কর্মা তো আস্তে আস্তে রিলিজ হচ্ছে। আমরা আসছি কেন, বারবার করে পৃথিবীতে আসছি কেন, একটা করে আমাদের কার্মিক ব্যাগেজগুলো ক্লিয়ার করতে। হয়ে গেল কারোর 100টা আছে, সে 100 বার তাকে আসতে হবে, বা কেউ একবার এসেই সাফারিং, এটা কিন্তু ভীষণ মানে কেউ খুব সাফার করছে লাইফে, সে চুজ করে এসছে যে আমি 100 জন্মের কর্মফল 1 জন্মে ভুগে চলে যাব। সে মানুষটি কিন্তু প্রচণ্ড ভালো, এরকম আমাদের আশেপাশে প্রচুর মানুষ থাকে যারা অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো, কিন্তু তারা প্রচণ্ড সাফার করছে। তারা মানে মনুষ্য জন্মে আসার পরে ভুলে যায় যে তারা নিজেরাই এটা চুজ করে এসেছে যে আমি সাফার করব, করে আমার কার্মিক ব্যাগেজ সমস্ত ক্লিয়ার করব, করে আমি আরও বেটার লাইফ পাবো বা মোক্ষার দিকে যাব। আচ্ছা, মানে এত কিছু থাকে। হ্যাঁ, এত কিছু থাকে, অনেক কিছু থাকে। আর একটা বাচ্চা আমরা দেখি যে খুব ছোটোবেলায়, মানে 3 বছর, আমাদের পাড়ায় একজন আছে, আমাদের বাড়ির রোজে আসে, মানে খুব স্মার্ট, আর ওর কথার ওপর কথা ফেলা যায় না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ মানে হ্যাঁ, তো এইটা কি হয়, মানে এরকম কেন হয় ছোটবেলা থেকে? কারণ দেখো আমরা দুটো জিনিস ক্যারি ফরওয়ার্ড করি, এক হচ্ছে নলেজ মানে উইজডম বডি যেটা আসে, আর একটা হচ্ছে আমাদের ভেতরে যে চেতনা বা চৈতন্য যেটা থাকে, সেটা তো কখনো পরিবর্তন হয় না, কিন্তু জ্ঞানটা জমতে থাকে। তো সে যেখানে সমাপ্ত করেছে যে জ্ঞানটা, সেখান থেকে আবার নতুনভাবে শুরু করছে, মানে ডিলিট তো হবে না। মানে তুমি যেটা আজকে শিখলে, ক্লাস 5-এ পড়ছো, পরের বছর তো তোমার প্রমোশন হবে, ক্লাস 4-এ তো যাবে না। ঠিক সেরকম ও যেটা নিয়ে এসেছে, যে জ্ঞানটা নিয়ে এসেছে, সেটা কিন্তু আরও এনহান্স করার জন্য ওই লাইফে এসেছে। তো সেই জন্য ওর একটা মানে ওর কথা একটা বড়দের কথার মতন হবে। হ্যাঁ, মানে কেউ শেখায়ও না। একদম এরকম। আচ্ছা, মানে এইসব ব্যাপার। হ্যাঁ, একদম থাকে। প্রতিভাটা আমরা নিয়ে আসি, সেটা ভালো প্রতিভা হোক বা সেটা খারাপ প্রতিভা। আচ্ছা, খারাপটাও আছে? হ্যাঁ, একদম খারাপটাও আছে। আচ্ছা, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।